10 মিনিটেরও কম সময় লাগে এই ভর্তাটা বানাতে, কিন্তু টেস্ট একদম 100-এ 100। পাটাপুতার ঝামেলা নেই, ব্লেন্ডারে একদম খুব সহজে এই ভর্তাটা বানানো যায়। একদম তাজা তাজা ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি, তাই মাথার লেজ ফালাইনি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিয়েছি, আর ঝালের জন্য অনেকগুলা কাঁচামরিচ দিয়েছি। আমি প্রায় 10-12টা কাঁচামরিচ দিয়েছি, আপনারা যেরকম ঝাল খাবেন ওই রকম দেবেন। ছোট একটা রসুন দিয়েছি, মানে কোয়া দিয়েছি, আর আদাটা অবশ্যই দিবেন। আমি এই জায়গায় 1/2 ইঞ্চির মতো আদা দিয়েছি, আর একটুখানি লবণের পরিমাণটা একটু কম দিবেন। চিংড়ি মাছ এমনিতেই একটু লবণাক্ত থাকে, বেশি লবণ হয়ে গেলে আবার ঝামেলা। তারপর অল্প একটুখানি হলুদ দিয়ে হাতের মানে 1 কোষ জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এভাবে ঢাকনা দিয়ে প্রায় 5-6 মিনিট রেখে দিবেন অল্প আঁচে, তাহলে দেখবেন যে এরকম হয়ে যাবে, মানে সাদা সাদা হয়ে যাবে, তার মানে আমার মাছ সিদ্ধ হয়ে গেছে। এরপর 1 মুঠ ধনেপাতা দিয়ে দিচ্ছি। এই ধনেপাতাগুলো আমি ডিপ করে রেখে দিয়েছিলাম, এখন ব্যবহার করতেছি। ধনেপাতা দিয়ে আমি সাধারণত রাখি না, মানে চাপা দিয়ে রাখি না, কিন্তু যেহেতু এগুলো ডিপের তাই ধনেপাতাগুলো দিয়ে একটু চাপা দিয়ে রেখে দিয়েছি প্রায় মিনিট 2-এর মতো। সব কিছু ঠান্ডা হওয়ার পর তারপর আমি এটা ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। আর ব্লেন্ডিং করতে গেলে একটুখানি জল দিলে সুন্দর স্মুথ ব্লেন্ডিং হয়। আজকে আমি স্মুথ ব্লেন্ডিং করব, কারণ এই জায়গায় চিংড়ি মাছের মাথা আছে সেজন্য, নতুবা কাটা কাটা লাগবে, খেতে ভালো লাগবে না। তো ব্লেন্ডারে সব কিছু নিয়ে নিয়েছি। পানি তো আর দিব না, একটু সরিষার তেল দিব। ভর্তার মধ্যে যে পরিমাণ সরষের তেল দেওয়ার কথা ছিল সেটুকুই আমি এই ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে আর এটা আবার জ্বালানোর প্রয়োজন নাই, এভাবেই খাওয়া যাবে আর কি। তো তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন ব্লেন্ড করে নিব। মিনিট খানেকের মতো ব্লেন্ড করেছি, দেখেন সুন্দর একটা স্মুথ একটা টেক্সচার আসছে। এর মধ্যে আর কিছুই দিতে হবে না, এখন শুধু খাওয়ার পালা। আজকে সকালবেলা শুধু ভর্তাই না, গরম ভাতের সাথে হাঁসের ডিমের ভাজি আছে, আর আমাদের ছাদ বাগানে একটা টমেটো আছে, আর 1 ফালি লেবু। বারান্দায় চলে আসছে খাওয়ার জন্য। একদম গ্রামের পরিবেশ, চারদিকে দেখেন কত সুন্দর। শহরে আছি তারপরে মনে হয় যে গ্রামেই। খাওয়া শুরু করলাম, এত টেস্টি হয়েছে কি আর বলবো, মানে এক ভর্তা দিয়েই সব ভাত একদম তৃপ্তি সহকারে খাওয়া যায়। আর লেবু আমার খুব পছন্দের, যদিও লেবুর দাম এখন অনেক। হ্যাঁ, 2টা লেবু আনছে মাত্র 30 টাকা দিয়ে, কিন্তু লেবুগুলো অনেক ভালো, অনেক রস ছিল। আর আস্ত টমেটো খাওয়ার মজাই কিন্তু আলাদা, মানে 1 গড়াস ভাত খাবেন আর একটা করে টমেটোতে কামড় দিবেন, কি যে মজা লাগে। মানে কুচি কুচি করে কাটার থেকে এটা আমার খাইতে খুব ভালো লাগে, একটু অন্যরকম, তাই না? যাই হোক, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।